হ্যালো এভরিওয়ান, আজ আমি বানিয়ে নিয়েছি আমার ভীষণ প্রিয় সাদা তিল আর গুড় দিয়ে খাজা, যেটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল আর খুব সফটও হয়েছিল। এর জন্য আমি সেট করব যেটাতে, সেই ট্রেটা একটা নিয়ে ট্রেতে আমি গাওয়া ঘি মাখিয়ে দিলাম ভালো মতো। তারপরে ওভেনে একটা প্যান বসিয়ে হালকা গরম করে এতে দিয়ে দিলাম 1 কাপ সাদা তিল। লো ফ্লেমে সাদা তিলটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সাদা তিলের কালারটা একটু চেঞ্জ হয়ে লাল লাল হচ্ছে আর এর থেকে একটা সুন্দর গন্ধ আসছে। খুব বেশি ভাজা যাবে না, নাহলে তিলগুলো তেতো হয়ে যাবে। তো এরকম একটা কালার চেঞ্জ হয়ে যখন হালকা লাল রং ধরেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে তিল ভাজার, তখন আমি ওভেন থেকে প্যানটা নামিয়ে তিলগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। এদিকে যে কাপ মেপে আমি সাদা তিল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ নিয়ে নিচ্ছি গুড়। আমি 1 কাপ সাদা তিল নিয়েছিলাম, তো 1 কাপ গুড় নিচ্ছি। এবারে ওভেনটা অন করে প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ যে গুড়টা, সেই গুড়টা দিয়ে পরে আমি লো ফ্লেমে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। তো গুড়টা যখন গলছে সেই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘি দিলে ফ্লেভার, টেস্ট এবং টেক্সচার এগুলো খুব সুন্দর আসে। তারপরে লো ফ্লেমে এই গুঁড়োটা যখন এরকমভাবে গলে আসছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরমভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে গুঁড়োটা ফুটতে ফুটতে এরকমভাবে বাবলস হতে শুরু করেছে, তখন একটুখানি গুড় নিয়ে এরকম জল দিয়ে বাটিতে চেক করে নেব যে এরকম এক জায়গায় জমা হচ্ছে কি না। এরকম এক জায়গায় গুড়টা জমা হয়ে গেলে তাহলেই জানতে হবে পারফেক্ট গুড়টা রেডি হয়ে গেছে। এবারে যে তিলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুড়ের মধ্যে দিয়ে সম্পূর্ণ কাজটা লো ফ্লেমেই করছি। এরকমভাবে নাড়াচাড়া করে তিল আর গুড় খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ এরমভাবে নাড়াচাড়া করার পরে ওভেনটা অফ করে আমি যে ট্রেটা সেট হওয়ার জন্য আমি ঘি দিয়ে রেডি করে রেখেছিলাম সেই ট্রের মধ্যে এই তিল আর গুড়ের মিশ্রণটা ঢেলে নিলাম। তারপরে গরম থাকা অবস্থাতে এটাকে ছড়িয়ে নিচ্ছি। তো এরকমভাবে খানিকটা শেপ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। তো এই গরম থাকতে থাকতে এটা খুব সহজেই এরকমভাবে শেপ দেওয়া যাবে বা ছড়িয়ে নেওয়া যাবে। তো গরম থাকা অবস্থায় আমি এরকমভাবে এটাকে ট্রের মধ্যে সেট করে নিলাম। এবারে এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। তো সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরে মানে এটা সেট হয়ে গেছে ভালো মতো, বুঝতেই পারছেন। তো এবার আমি কাট করে নিচ্ছি। তো কত সহজেই তিলের খাজা বানিয়ে নিলাম দেখেই বুঝতে পারছেন। তো আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন আর এরকমভাবে বানিয়ে সারা শীত জুড়ে কিন্তু খেতে পারবেন। এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে খুব ভালো থাকে, মানে সারা শীত জুড়ে ভালো থাকবে, মানে 1 মাস 2 মাসেরও বেশি দিন ধরে খুব সুন্দর থাকে। তো আমি এরকমভাবে বানিয়ে নিলাম, দেখেই বুঝতে পারছেন কতটা শাইনি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, বারবার বলছি। তো আপনারা একবার হলে এরকমভাবে ট্রাই করবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।